বন্ধুরা, অনেক টুথপেস্টের কালার এমন লাল, সাদা আর নীল হয়ে থাকে, কিন্তু কেন টুথপেস্টে এমন তিনটা রং কেন দেয়া হয়? তবে এর পেছনের গোপন রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। আর ফুটবলের রাজা মেসির এমন একটা লজ্জাজনক রেকর্ড রয়েছে যেটা শুনলে আপনি পুরাই শকড হয়ে যাবেন। এবং সামনে নাকি এমন ভয়ঙ্কর দিন আসতে চলেছে যেখানে প্রত্যেকটা মানুষকেই বাধ্যতামূলক চশমার ব্যবহার করতে হবে, না হলে কেউ আর চোখেই দেখতে পাবে না। কিন্তু কেন এমনটা হবে? আর আজ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এমন একটা অস্ত্রকে দেখাবো যার নাম শুনলেই শত্রুপক্ষের কাপড় খারাপ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এটা হলো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্নাইপার রাইফেল, যেটা শত্রুপক্ষদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। কারণ এই রাইফেল এতটাই নিখুঁতভাবে টার্গেটে হিট করতে পারে যে যা অন্য কোনো স্নাইপার রাইফেল পারে না। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর এই রাইফেলটির নাম অ্যাকিউরেসি ইন্টারন্যাশনাল AWM, যেটা কিনা 1000 মিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আর যে কোনো পরিবেশেই এই রাইফেলটি দিয়ে দুর্দান্ত মিশন পরিচালনা করা যায়। তাই তো বিভিন্ন দেশের সেনাবাহিনী এই ভয়ঙ্কর রাইফেলটিকে ব্যবহার করে তাদের অপারেশন পরিচালনা করতে। তবে শুধু বাস্তবেই নয়, বরং বিভিন্ন সিনেমা এবং ভিডিও গেমের মধ্যেও এই রাইফেলটি ব্যাপক জনপ্রিয়। আপনি যদি ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ার হয়ে থাকেন তাহলে তো এই রাইফেলটিকে নিশ্চয়ই চিনে থাকবেন। নাম্বার 5, বৃষ্টি কিংবা রোদের হাত থেকে বাঁচতে আমরা ছাতা ব্যবহার করি। তবে এবার কানাডার একজন ইঞ্জিনিয়ার এমন একটি আজব ছাতা বানিয়েছে যেটা কিনা অটোমেটিক্যালি আপনার মাথার উপর উঠতে থাকবে। হ্যাঁ, জন সে নামের এই ব্যক্তিটি তৈরি করেছে ফ্লাইং আমব্রেলা নামের এমন এক অদ্ভুত ছাতা যেটা কিনা আপনার মাথার উপর উঠতে থাকবে। আর এই ছাতায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের ড্রোন প্রযুক্তি এবং সেন্সর, যেই সেন্সরগুলো আপনার চলার সাথে সাথে আপনার মুভমেন্টকে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং আপনি যেদিকে যাবেন ছাতাটিও আপনার মাথার উপর উঠতে উঠতে সেদিকেই যাবে। আর আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে ছাতাটি আপনার মাথার উপর স্থির হয়ে উঠতে থাকবে, যেটা সত্যি ইন্টারেস্টিং একটা ব্যাপার। তবে এই ছাতাটি এখনো মার্কেটে বিক্রি করার জন্য তৈরি করা হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো এমন ছাতা সবাই ব্যবহার করবে। নাম্বার 4, ফুটবলের জাদুকর বলা হয় মেসিকে। তবে জানেন কি মেসি তার পুরো ফুটবল ক্যারিয়ারে মোট কতবার লাল কার্ড দেখেছিল? হ্যাঁ, মেসি তার পুরো ক্যারিয়ারে লাল কার্ড দেখেছিল মাত্র 3 বার। তবে সব থেকে আশ্চর্য হয়ে যাবেন যে মেসি তার অভিষেক ম্যাচে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখেছিলেন। ম্যাচটি হয়েছিল 2005 সালে আর্জেন্টিনা বনাম হাঙ্গেরির মধ্যে। দুর্ভাগ্যজনকভাবে মাঠে নামার মাত্র 30 সেকেন্ড পরেই ফাউল করার কারণে মেসিকে লাল কার্ড দেখতে হয়েছিল। এরপর 2019 সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলির সাথে ম্যাচ খেলতে নেমে দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখেন মেসি। তারপর সবশেষ তৃতীয় লাল কার্ডটি দেখেন 2021 সালে বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো বিলবাও ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে, যেখানে খেলা শেষের দিকে মানে প্রায় 120 মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মেসি। নাম্বার 3, জানেন কি বর্তমানে মানুষ আগের তুলনায় অনেক বেশি চশমা ব্যবহার করছে এবং দিন দিন মানুষের চোখের মধ্যে দেখা দিচ্ছে নানান রকম সমস্যা, বিশেষ করে অল্প বয়সের শিশু বাচ্চাদের। তবে এর পেছনে রয়েছে কিছু মারাত্মক কারণ। দেখুন বন্ধুরা, আজকাল তো মোবাইল এবং কম্পিউটারের ব্যবহার অনেক বেশি বেড়েছে। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে। গবেষণা বলছে দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে মানুষের চোখের পলক কম পড়ে, ফলে চোখ শুকিয়ে যায় এবং জ্বালাপোড়া করে, এমনকি চোখে ঝাপসা দেখার মতো সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া আগেরকার দিনের বাচ্চারা বাহিরে বের হয়ে মাঠে খেলাধুলা করত আর শরীরে সূর্যের আলো লাগতো, কিন্তু বর্তমানের বাচ্চারা বাড়িতে বসেই মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে ভিডিও গেম খেলে, যার ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, ফলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। আর এই ভিটামিন ডি এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, ফলে দিনকে দিন মানুষের চোখের সমস্যার সাথে চশমার ব্যবহার বেড়েই চলেছে। আর এভাবে চলতে থাকলে একটা সময় হয়তো প্রত্যেককেই বাধ্যতামূলক চশমার ব্যবহার করতে হবে। নাম্বার 2, দেখুন বন্ধুরা, এই অ্যাথলেটটি গাড়ির পিছনে লাগানো কাচের মতো একটা বক্সের ভিতরে এভাবে জোরে দৌড়াচ্ছে। কিন্তু কেন এমন অদ্ভুতভাবে বক্সের ভিতরে দৌড়ানোর কারণটা আসলে কি? আসলে এই যে বক্সের মতো জিনিসটার ভিতরে দৌড়াতে দেখছেন, এটার নাম অ্যারোডাইনামিক শিল্ড, যেটার কাজ হলো দৌড়ানোর সময় অ্যাথলেটদের সামনে থেকে বাতাসকে সরিয়ে দেয়া, যার ফলে এটার ভিতরে দৌড়ালে একজন অ্যাথলেটের দৌড়ের গতি 4 থেকে 5 গুণ বেড়ে যায়। তবে আসল দৌড় প্রতিযোগিতায় কিন্তু এই বক্সটি মোটেও ব্যবহার করা হয় না, বরং এটাকে অ্যাথলেটরা এজন্যই ব্যবহার করে যাতে করে এর ভেতরে নিয়মিত দৌড় প্র্যাকটিস করে তাদের শরীর অভ্যস্ত হয়ে যায় এবং দৌড়ের গতি অনেক বেশি বেড়ে যায়।
নাম্বার 1, আপনি কি কখনো ভেবেছেন অনেক টুথপেস্টে পেস্টের কালার এমন 3 রঙের হয়ে থাকে, কিন্তু এমনটা কেন হয়? এর কারণটা আসলে কি? অনেকেই মনে করেন পেস্টের এই লাল অংশ দাঁত পরিষ্কার করে, নীল অংশ জীবাণু ধ্বংস করে, আর সাদা অংশ দাঁতকে করে ঝকঝকে সাদা। কিন্তু আসলে এই ধারণা পুরোপুরি সত্য নয়। দেখুন, সব ধরনের টুথপেস্টের মূল উপাদান হিসেবে থাকে ফ্লুরাইড, মাইল্ড অ্যাব্রেসিভস এবং হিউমেকট্যান্টস নামের পদার্থ, যেগুলোকে একসাথে মিক্স করার পর শুধুমাত্র একটাই কালার মানে এমন সাদা রং হয়ে থাকে। কিন্তু কিছু কিছু কোম্পানি সাদার পাশাপাশি এমন 2 থেকে 3টা ভিন্ন রং ব্যবহার করে, কারণ রঙিন টুথপেস্ট সাধারণ টুথপেস্টের তুলনায় মানুষের নজর বেশি কাড়ে এবং বাজারে অন্য টুথপেস্টের থেকে এদেরকে সহজেই আলাদা করে চিনতে পাওয়া যায়। সুতরাং টুথপেস্টের এই 3 রঙের রহস্য বিজ্ঞান নয়, বরং এর পেছনে রয়েছে স্মার্ট ডিজাইন আর মার্কেটিং টেকনিক। যাই হোক, এমনই আরো অবাক করা এবং সত্য তথ্য জানতে হলে এখনই তথ্যপূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, এটিএম কার্ডের এই সোনালী রঙের ধাতব চিপটির মধ্যে যা থাকে সেটা দেখলে আপনি সত্যি বেশ অবাক হয়ে যাবেন। আর আজ এমন একটা দুর্দান্ত টেকনিক দেখাবো যেটা জানলে ইমার্জেন্সি মুহূর্তে আপনি মানুষের জীবন বাঁচাতে পারবেন। এবং আমাদের দেশের ট্রাকগুলোর সামনের অংশ এমন সমান হয়, কিন্তু আমেরিকা দেশের ট্রাকগুলোর সামনের অংশ এমন লম্বা কেন হয়? তবে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কারণ। আর মেয়েদের ব্যবহার করা এই হিল জুতা আসলে মেয়েদের জন্য নয়, বরং তৈরি করা হয়েছিল পুরুষদের জন্য। তবে এর পেছনের আসল কাহিনী জানবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।